अपनी हीरोगिरी, जो इलिटरेट ब्रूट। এটা হচ্ছে বাবুবাজারের ব্রিজ, উল্টা আসে কিভাবে দেখেন। डॉक्टर इकबाल मरहूम तय बोलेছিলেন तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारा जहां। এবার কিছু বুঝে এসেছে কাদেরে বুলবুল সতনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি, সতনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। তেলাওয়াতকৃত আয়াতে সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের মধ্যে এমন কেউ নেই যার চাহিদা ব্যর্থ হওয়া, সকলের চাহিদা সফলতা অর্জন করা। এরপরও কিন্তু আমরা ব্যর্থ হই, বরং সফল কামের তুলনায় গোফতে মাসুকে বড়া সে বকায় খাতা। নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, এই ফরজ সূরা ফাতিহার মাধ্যমে আদায় হয়। এই হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় ফরজ। আবার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এই হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় ওয়াজিব। ফরজ নামাজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নতে মুআক্কাদা, এই হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় সুন্নতে মুআক্কাদা। এছাড়া অন্য সময় হয় মুস্তাহাব। দোয়াটির গুরুত্ব কত চিন্তা করুন, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো হয় মুস্তাহাব। আরেক দিক দিয়ে গুরুত্ব, আমরা সাধারণত দোয়া 1-8 করে থাকি, কিন্তু এই দোয়াটি আমরা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ পড়ি ফরজ। এই 17 রাকাতে 17 বারে দোয়াটি পড়া হয়। 12 রাকাত পড়ে সুন্নতে মুআক্কাদা, এখানে আরো 12 বার পড়া হয়। 17 যোগ 12 এই হলো 29 বার। বিতরের ওয়াজিব নামাজ পড়ি আরো 3 রাকাত, এখানে পড়ি আরো 3 বার। 29 যোগ 3 এ হয় 32 বার। কমস কম দৈনিক এই দোয়াটি আমরা 32 বার করে থাকি। এরপর যদি আল্লাহর কোনো নেককার বান্দা তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাশত পড়েন, জোহরের সুন্নত 2 রাকাতের পরে আরো 2 রাকাত নফল পড়েন, আসরের আগে 4 রাকাত নফল পড়েন, আওয়াবিন পড়েন, এশার পরে আরো 2 রাকাত নফল পড়েন, আরো অনেকবার পড়া হয়। এখান থেকে দোয়াটির গুরুত্ব আরো বেড়ে যায়। দোয়াটির অনুবাদ আমরা প্রায় সকলে জানি, ও আল্লাহ
আমাদেরকে সোজা রাস্তা দেখাই দেন। এই সোজা রাস্তার অর্থ এই নয় যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতা টানলে সুতা যেরকম সোজা হয় রাস্তা এরকম সোজা হবে, এটা নয়। এখানে সোজা রাস্তার অর্থ মধ্যবর্তী রাস্তা। যেমন গ্রামগঞ্জের কাঁচা রাস্তা দিয়ে মানুষ হাঁটে, সাধারণত রাস্তার মধ্যখান দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে মধ্যখানে 1 ফিট পরিমাণ জায়গায় ঘাস ওঠে না, সাদা মাটি থাকে, 2 পাশে থাকে ঘাস। রাতের অন্ধকারে কেউ এ রাস্তায় চলতে আসলে সাদা জায়গা দেখে দেখে পা ফেলে কালো জায়গায় পা দেয় না। কালো জায়গায় পা দিলে ঘাস হতে পারে, গর্ত হতে পারে, গোবর পায়খানা ইত্যাদি হতে পারে। যদি ঘাস হয় তো বাঁচলাম, যদি গর্ত হয় পড়লাম, পা ভাঙলাম, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছলাম। আর যদি গোবর ময়লা পায়খানা ইত্যাদি হয়, তা আমাদের মানুষের একটি স্বভাব, পায়ে কি লাগলো বোঝার চেষ্টা করি। অন্ধকার রাত, দেখা যায় না, তখন হাত দিয়ে ধরি, ধরার পরও বুঝে আসে না, এরপরে নাকে লাগাই, এবার বুঝে আসছে এটা গু। পা নষ্ট করলাম, হাত নষ্ট করলাম, নাকও নষ্ট করলাম, কেন? কালো জায়গা পা দেওয়ার অপরাধে। তাই যাদের একটু বুদ্ধিশক্তি আছে এরা সাদা জায়গা দেখে দেখে পা দেয়, কালো জায়গায় পা দেয় না, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। এই মধ্যবর্তী রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, অর্থাৎ বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। তাই আমাদের অপর নাম উম্মতে ওয়াসাত। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বলেছেন। বাড়াবাড়িও নেই, কমাকমিও নেই। ইহুদিদের মধ্যে একদিক দিয়ে বাড়াবাড়ি, আরেক দিক দিয়ে ছাড়াছাড়ি। খ্রিস্টানদের মধ্যে একদিক দিয়ে বাড়াবাড়ি, আরেক দিক দিয়ে ছাড়াছাড়ি। ইহুদিদের বাড়াবাড়ি, এদের কাপড় যদি না পাক লাগে, যতই সাবান শ্যাম্পু দিয়ে ধোবেন এটা পাক হবে না, ওই জায়গা কেটে ফেলে দিতে হবে, তারপরে কাপড় পাক হবে, এটা বাড়াবাড়ি। এদিকে খ্রিস্টানদের মধ্যে ছাড়াছাড়ি, এদের দৃষ্টিতে পায়খানা বলুন, প্রস্রাব বলুন, এমনকি ধাতু বলুন, এগুলো না পাক নয়, এগুলোও পাক। যদ্দরুন পায়খানা প্রস্রাবের কর ডিলাকুলুবের তো প্রশ্নই নেই, ভালো করে আবদস্ত করে না, ওই জায়গা পাউডার ছিটিয়ে বেরিয়ে চলে আসে। আমি এক খ্রিস্টান যুবকের ইসলাম গ্রহণের ঘটনা পড়েছি। তার আব্বা তাকে জিজ্ঞেস করে কি দেখে ইসলাম গ্রহণ করেছে। সে উত্তর দেয় মুসলমানদের পায়খানা দেখে। আব্বা জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা, ওদের পায়খানায় কি, পায়খানা থেকে ইসলাম গ্রহণ করেছে? আপনারা পায়খানা করার পর 10 লিটার পানি ব্যয় করেন কোমর সাফ করার জন্য, নিজের খবর রাখেন না, পাউডার ছিটিয়ে বেরিয়ে চলে আসেন। পক্ষান্তরে মুসলমানেরা পায়খানা করার পর ডিলাকুলুব ব্যবহার করে, এরপরে পানি ব্যবহার করে, আগে নিজকে পাক পবিত্র করে, এরপরে কোমর সাফ করে। এতে আমার অন্তর সাক্ষী দেয় ওদের ধর্ম হক, আপনাদের ধর্ম হক নয়। চিন্তা করুন, ডক্টর ইকবাল মরহুম যখন ইউরোপে লেখাপড়া করতেন, উনি যে হোস্টেলে থাকতেন, ওই হোস্টেলে ছাত্রদের কাপড় ধুয়ে দিত একজন মহিলা। একদিন মহিলা তার কাপড়গুলো নিয়ে হোস্টেলে এসে জিজ্ঞেস করতেছে এই কাপড়গুলো কার। ইকবাল মরহুম দেখে চিনে ফেললেন কাপড় তো আমার। বললেন যে ধোয়ার জন্য দেয়া হয়েছে, ধোয়া ছাড়া ফেরত নিয়ে এসেছ? কয় না, আমি ধুবো, তবে কাপড়গুলো কার এটা আমার জানার দরকার, এর জন্য নিয়ে এসেছি। এগুলো কার? এগুলো আমার। কেন জানার দরকার? কাপড়ের মালিক কি? মহিলা বলে আমি বহু বছর যাবত এই হোস্টেলের ছাত্রদের কাপড় নিই, এদের কাপড়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এই কাপড়গুলো
পর্যন্ত কোনো ময়লা দেখিনি, কোনো দুর্গন্ধ পাইনি। কি কারণ? ইকবাল মরহুম জবাব দিলেন, কারণ হলো আমি মুসলমান। আমরা নীলা কলব ব্যবহার করি, পানি ব্যবহার করি, পবিত্রতা অর্জন করি। আমাদের কাপড়ে ময়লা থাকার প্রশ্ন আসে না, দুর্গন্ধ আসার প্রশ্ন আসে না। শুনেছি শুধু এই ঘটনায় মহিলার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, সে তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। যে ধর্ম এত সুন্দর, এটা হক না হলে কোন ধর্ম হক হবে? তো খ্রিস্টানদের মধ্যে হলে এই ব্যাপারে ছাড়াছাড়ি না পাকনি। আরেক দিক দিয়ে খ্রিস্টানদের মধ্যে বাড়াবাড়ি। আল্লাহর নবী সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর পুত্র বানাই দিয়েছে, আল্লাহর ছেলে। তো তিনি যদি আল্লাহর ছেলে হন, আল্লাহ তার আব্বা হন, দুজনের মধ্যখানে স্ত্রী তো লাগবে, ছেলের মা পাবে কই? তো হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামের মা। বাপ যে ধরনের ছেলে তো ওই ধরনেরই হয়। বাপ যদি মানুষ হয় ছেলে হবে মানুষ, বাপ যদি ছাগল হয় ছেলে হবে ছাগল, বাপ যদি গুরু হয় ছেলে হবে গুরু। তো বাপ যখন আল্লাহ, ছেলেও তো আল্লাহ হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানতেছে, তো ছেলে আল্লাহ বাপ আল্লাহ, মধ্যখানে স্ত্রী কি হবে? স্ত্রীও আল্লাহ হবে। তো এদের দৃষ্টিতে আল্লাহ হয়ে গেছে এখন তিনজন। এটা হলো বাড়াবাড়ি। খ্রিস্টানদের মধ্যে ব্যাপারে ছাড়াছাড়ি, ইহুদিদের মধ্যে ব্যাপারে ছাড়াছাড়ি। তারা বলে আমাদের কাছে তাওরাত আছে, হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যথেষ্ট, আবার পয়গম্বরের কি দরকার? এই থিওরি, এই নজরিয়া, এই ধারণার কারণে অসংখ্য পয়গম্বরকে তারা শহীদ করে ফেলেছে। আমাদের মধ্যে এখানেও বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যেমন নাপাকির ব্যাপারে, যেখানে নাপাক লিখেছে কাপড় কেটে ফেলে দিতে হবে না, আবার একবারে নাপাকও হবে না, এটাও নয়। মধ্যম পন্থা অবলম্বনকারী, ধুয়ে ফেললেই হবে, সাবান শ্যাম্পুও শর্ত নয়। পয়গম্বরের ব্যাপারেও আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। পয়গম্বর আমাদের থেকে উঠবে, কিন্তু আল্লাহ নন, আল্লাহর ছেলেও মানুষ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, লা ইউমকিনু সানাউ কামা কানা রাব্বুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা রাব্বুহু বা'দা খুদা বুজুর্গ দুই কিসসা মুখতাসার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার স্থান আল্লাহ সমান, এটা আমাদের আকীদার বিশ্বাস। এদিকে আবার ইহুদিদের ন্যায় কথা বলি না যে আল্লাহর কিতাব কোরআন যথেষ্ট। কোরআনও লাগবে, কোরআনের ধারক বাহক লাগবে, নবী লাগবে, নবীর বর্তমানে নবীর ওয়ারিস আলিম সমাজ লাগবে। এই নয় যে কোরআন হাদিস সামনে আছে আবার আলিমের কি দরকার, না। তাই আমাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিস হলো সুন্নাত, কোরআন হাদিসের ধারক বাহক হলো জামাত। হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা উভয় বস্তুকে সাথে নিয়ে চলি, এটা মধ্যম পন্থা অবলম্বনকারী। তাই আমরা উম্মতে ওয়াসাত, এটাকে বলে সিরাতে মুস্তাকিম। মধ্যম পন্থা অবলম্বনকারী সিরাতে মুস্তাকিমের পথিক। সিরাতে মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছতে হলে আমাদেরকে 4টি শর্ত পূরণ করতে হবে। যে পর্যন্ত 4 শর্ত পূরণ না হবে, নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না, স্বইচ্ছায় গন্তব্যে পৌঁছতে পারবো। যেমন ধরুন, এখন আমরা আছি উত্তর অঙ্গনগর, আপনি যাবেন ঢাকা, ঢাকা আপনার গন্তব্য। এই গন্তব্যে নিরাপদে পৌঁছতে হলে আপনাকে 4টি শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর, আপনার দেহ লাগবে। দেহ যদি না থাকে তো ঢাকা কি বুঝবে? প্রথম শর্ত দেহের অস্তিত্ব। 2 নম্বর শর্ত জান লাগবে। শুধু দেহ যথেষ্ট নয়, ঢাকা যাওয়ার জন্য দেহের মধ্যে জান থাকতে হবে। দেহে যদি জান না থাকে, মুর্দা, এটা স্বইচ্ছায় নিরাপদে কিভাবে ঢাকা পৌঁছবে? পারবে না। 3 নম্বর শর্ত শক্তি লাগবে। দেহ আছে, জান আছে, কিন্তু শক্তি নেই।
বিছানায় পড়ে আছেন, আপনি স্বেচ্ছায় কিভাবে ঢাকা পৌঁছবেন? 4 নম্বর শর্ত, চোখ লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, কিন্তু চোখ নেই, অন্ধ। আপনার স্বেচ্ছায় নিরাপদে ঢাকা পৌঁছতে পারবেন। আরেকজনে পৌঁছালে ভিন্ন কথা, নিজে নিজে পারবেন না। এই 4 শর্ত পূরণ হলে নিরাপদে স্বেচ্ছায় ঢাকা পৌঁছতে পারবেন। আমাদের গন্তব্য কি আসলে ঢাকা, চিটাগাং, বাংলাদেশ, সৌদি? না। আওয়াতন মুলকে ইরাক ও শাম নিস্ত, আওয়াতন মুলকিস্ত আরা নাম নিস্ত, আওয়াতন মুলকিস্ত আরা নাম নিস্ত। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখতেছেন, বান্দা, তোমার গন্তব্য বাংলাদেশ নয়, ভারত নয়, সিরিয়া নয়, ইরাক নয়, আমেরিকা নয়, ইউরোপ। তোমার গন্তব্যের নাম হলো জান্নাত, যাকে আমরা বেহেশত বলি। ওইটা তোমার আসল গন্তব্য। তোমার বাপের বাড়ি, আদি বাসস্থান, তোমাকে ওইখানে পৌঁছতে হবে, সিরাতে মুস্তাকিমে চলে। আমার গন্তব্য জান্নাতে পৌঁছতে হলো এই 4টি শর্ত পূরণ করতে হবে। যে পর্যন্ত 4 শর্ত পূরণ না হবে, আমি স্বেচ্ছা নিরাপদে জান্নাতেও পৌঁছতে পারব। প্রথম শর্ত দেহ। জান্নাতে পৌঁছার দেহ কি? জান্নাতে পৌঁছার দেহের নাম হলো ইবাদত। যে পর্যন্ত ইবাদত না করবো, নেক আমল না করবো, জান্নাতে পৌঁছতে পারবো। এটা জান্নাতে পৌঁছার দেহ। নেক আমলটাও আমার মন গড়ে করলে হবে না, মনিবের আদেশ নিষেধ অনুযায়ী, সুন্নত মোতাবেক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনায় হতে হবে। এই জন্য আমলের সাথে নেক শব্দ যোগ দেয়া হবে। আরবিতে সালেহাত ওয়া আমিলুস সালেহাত। যেখানে দেখবেন ঈমান আর আমলের কথার সাথে সালেহাত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। নেক আমল মানে মনিবের আদেশ নিষেধ মোতাবেক, সুন্নত অনুযায়ী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায়। এটা হলো নেক আমল ও আমিলুস সালেহাত। যদি মন গড়া আমল যথেষ্ট হইত, তো সালেহাত শব্দ সাথে যোগ দেয়া হতো না। যেমন কারো বাপ মারা গেছে, আমাদের দেশে 3 দিন একটা অনুষ্ঠান, গরু ছাগল জবাই করে বিশাল ধুমধাম। অবস্থা বুঝায়, আব্বা এতদিন ছিল মাথার বোঝা, এটা সরে মাটির নিচে চলে গেছে, বাঁচলাম, এখন ফুর্তি করো। কি নামাজ, কি কালাম, যারা পাকায়, যারা বন্টন করে, এই হই হল্লোড়, এই নিয়ে ব্যস্ত। 7 দিন না, 40 দিন না, মৃত্যুবার্ষিকী, বছরে একবার। এগুলো আমার মন গড়া আমল, এগুলো সালেহাতের অন্তর্ভুক্ত নয়। ইসলামে এ ধরনের কাজ নেই, অনুষ্ঠান নেই। যদি বলা হয় ভাই এভাবে 3 দিন না 7 দিন না নেই, হুজুর ঠিক আছে এবার করে ফেলি, আগামীতে আর করবো না। আগামী থেকে তোমার আব্বা আরেকবার মারা যাবে। আব্বা তো একজনই, জীবনে একবারে 3 দিন আসবে, জীবনে একবারে 4 দিন আসবে, ভবিষ্যতে করবো না, কি হচ্ছে? এটা হলো মন গড়া। এটা আমার জান্নাতে পৌঁছার জন্য, বাস্তব গন্তব্যে পৌঁছার জন্য দেহ হবে না। তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বছরে একবার 12 রবিউল আউয়াল একটা মিছিল বের করলেন। এটা আমার মন গড়া কাজ, মনিবের আদেশ নিষেধ অনুযায়ী নয়, নবীর তরিকা মোতাবেক নয়, সাহাবায়ে কেরামের নমুনায় নয়। আমি যতই নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম থেকে বেশি ভালোবাসতে পারবো না। ওনাদের থেকে বড় আশিক রাসূল দুনিয়াতে জন্ম নেয়নি, নিবিও না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজনও কোনোদিন মিছিল করলেন না। আমার মিছিল করা লাগে? করিতে করি মনে করি কি এই এক মিছিলে আমার জন্য যথেষ্ট, নবীর হক আদায় হয়ে গেছে। তাই কোন বুজুর্গ বলেছিলেন, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্ত, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্ত, আকরাব সুজুদে ও নবী রাব দুরুদে, আকরাব সুজুদে ও নবী রাব দুরুদে। বছরে একবার ঈদের মাঠে গিয়ে সেজদা দিয়ে মনে করে আল্লাহর হকটা আদায় হয়ে গেছে।
শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু মুখে শুনেছি। তো সাল্লাল হায়েকু রাকাতাইন ফান্তাজারাল ওয়াহি জোলা কাপড়। কোন হুজুরের ওয়াজ নসিহত শুনে জীবনে 2 রাকাত পড়ছে, পড়ার পরে চোখ বন্ধ করে বসে আছে, আমার কাছে এখন ওহী আসবে। কত বড় আমল করে ফেলছি, 2 রাকাত পড়ছে, সোজা কথা, এখন ওহী আসবে, চোখ বন্ধ করে ওহীর অপেক্ষায় বসে আছে। তো জীবনে একবার বা বছরে একবার ঈদের মাঠে গিয়ে সেজদা দিয়ে আল্লাহর হক আদায়, আর বছরে একবার 12 রবিউল আউয়াল মিছিল বের করে নবীর হক আদায়। এই ধোঁকাবাজদের ন্যায় তুমি হইও না। জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্ত, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্ত, ফাকরা বসজুদে ও নবীরা বদরুদে। এরা ধোঁকাবাজ। দুরুদের আয়াত যখন নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও মুমিনগণ আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করো এবং সালাম পেশ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াত শুনে দরবারে নবুয়তে আসলেন, দরখাস্ত পেশ করলেন, ও আল্লাহর রাসূল, সালাম কিভাবে দিতে হয় আমাদেরকে তো শিখিয়েছেন, দুরূদ কিভাবে পাঠ করতে হবে এটা তো শিখাননি, এটাও শিখিয়ে দেন। বুখারী শরীফের রাওয়ায়াত, সহিহ হাদিস, অস্বীকার করার কোনো যুক্তি নেই। ওনারা চাইলে কি নিজে বানায় দুরূদ পড়তে পারতেন না? আরবি ভাষাভাষী ওনারা, একজন বড় সাহিত্যিকও ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত কবিতা, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুর কত কবিতা, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর কবিতা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা, বড় বড় সাহিত্যিক ছিলেন। চাইলে নিজে বানায় দুরূদ পড়তে পারতেন, তাদের ভাষাও আরবি ছিল, কিন্তু সাহস করেননি। যার উপরে দুরূদ পড়বো তার থেকে শিখে পড়বো, তার কাছে এসে দরখাস্ত পেশ করলেন, দুরূদটাও শিখিয়ে দেন। হুজুর শিখে দেন কোন দুরূদ? যেটা আমরা নামাজে পড়ি, এই দুরূদ শিখিয়ে দিলেন, এইভাবে দুরূদ পড়ো। এখন এইটা করলে তো হয় ওয়াহাবি। আর চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আমরশা ব্রিজের পাশে বাড়ি সুফি আহসানুল্লাহ। 100 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বাঙালি মানুষ। তার বানানো একটি দুরূদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা যদি আমি পড়ি তো আমি সুন্নি, আমি আশিকে রাসূল। চিন্তা করেন কত বড় জুলুমের কথা। সাহাবায়ে কেরাম যেখানে নিজেরা বানাইলেন না, আমরা বানাইলাম, এটা পড়লে আমি আশিকে রাসূল। রাসূলের শেখানোটা পড়লে হইব ওয়াহাবি। আমরা বলি গালি আরো দাও, এতে আমরা খুশি। যত বেশি গালি দিবা ওয়াহাবি বলে ততই আমরা খুশি। কেন খুশি? ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। যিনি বড় দাতা তাকে বলে ওয়াহাব। আল্লাহ পাক থেকে বড় দাতা তো আর কেউ নেই, তাই তিনি ওয়াহাব। আমরা বাচ্চাদের নাম রাখি আব্দুল ওয়াহাব, ওয়াহাবের গোলাম। তো যার সাথে যার সম্পর্ক, এই সম্পর্কটা বোঝানোর জন্য আরবিতে একটি ইয়া ব্যবহার হয়, একে বলে ইয়া এ নেসবতি, সম্বোধন বাচক ইয়া। বাংলায় ব্যবহার হয় দীর্ঘিকার কিংবা রসিকার। যেমন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য আমাদেরকে বলা হবে বাংলাদেশি। এর শেষে ইয়া কিংবা দীর্ঘিকার, তালিবার সহ দীর্ঘিকার সি। আরবের সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য তাদেরকে বলা হবে আরবি। আমেরিকার সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য তাদেরকে বলা হবে আমেরিকি। ওয়াহাবের সাথে তথা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য তাদেরকে বলা হবে ওয়াহাবি, মানে আল্লাহ ওয়ালা। তো আরো গালি দেয়, যে আমরা খুশি। হাসর মাঠে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করেন বান্দা কি নিয়ে আসছে, বলতে পারবো আল্লাহ। দুনিয়ার আদালত শত্রু যদি শত্রুর সপক্ষে সাক্ষী দেয়, এটা গ্রহণযোগ্য হয়, বেশি গ্রহণযোগ্য হয়। শত্রুতমে থাকা সত্ত্বেও সপক্ষে সাক্ষী দিচ্ছি, নিশ্চয় এটা মিথ্যে হবে না। আল্লাহ যারা আমাদেরকে শত্রু ভাবতো, হেরাও সাক্ষী দিত আমরা নাকি ওয়াহাবি। আল্লাহ এটা আমাদের বুঝি, আমরা আল্লাহ ওয়ালা। তো এই সাক্ষীকে তোমার আদালতে গ্রহণ হবে? আমাদের এক মুরব্বী ছিলেন, উনি মজাক করে বলতেন কোরআন কিতাব চুরি করা ভালো। কেমনি ভালো? তোমরাই তো ওয়াজ করে বলো
চোর যে সমস্ত মাল যা কিছু চুরি করবে এগুলো মাথায় নিয়ে হাঁসের মাঠে উঠবে, মাথায় নিয়ে তো হাঁসের উঠবো। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি নিয়ে আসছো, বলবো আল্লাহ দেখেন না মাথায় কি, তো সুবিধা। তো হাঁসের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন বান্দা কি নিয়ে আসছো, আল্লাহ দেখেন না শত্রু সাক্ষী কি, শত্রু সাক্ষী দিতে আমি ওয়াহাবি, আমি আল্লাহ ওয়ালা, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক ছিল। দুনিয়ার আদালতে এটা গ্রহণযোগ্য, তো তোমার আদালতে গ্রহণযোগ্য হবে না। যত দিতে পারো হয়ে গেলে আরো দাও, আমাদের পুঁজি আরো বাড়ি হবে। আমরা আশিকের রাসূল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও রাসূলের একটা সুন্নত পাওয়া যায় না। আমি আশিকের রাসূল, কত বড় জুলুমের কথা। তাই কোন বুজুর্গ বলেছিলেন, তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ। অহরহ রাসূলের নাফরমানিতে ডুবা দাবি করো আমি রাসূলের আশিক, এর থেকে আশ্চর্য কথা আর কি হতে পারে? আশিক তো মাশূকের অনুকরণ করে। দুই বন্ধু একরকম জামা গায়ে দেয়, এক ডিজাইনের জামা গায়ে দেয়, এক ডিজাইনের টুপি পরে, এক রকমের জুতা পরে, বলা লাগে না তার কাছে এটা ভালো লাগে। বাস্তবে যদি রাসূলের ইশক আর মহব্বত আমার অন্তরে থাকতো, তো রাসূলের যে সুরত সিরত ছিল আমার মধ্যে তো এটা দেখা যায়। মহব্বতের সম্পর্ক তো অন্তরের সাথে, অন্তরের মহব্বত থাকলে এটা দেহে প্রকাশ হয়, অন্তর না থাকলে দেহে প্রকাশ হবে কি? বন্ধম মাঝে বন্ধম বড় ইয়াদে যাও সে যাও, আজমকা আফাতে আমল গাফেল মশো, আজমকা আফাতে আমল গাফেল মশো। আপনার ক্ষেতের মধ্যে পাট গাছ উঠছে, পাট গাছ, আপনি হাজারবার কসম খাইয়ে বলতেছেন না আমি তো গম বুনেছিলাম, কে বিশ্বাস করবে? আপনারা বিশ্বাস করবেন? কোনদিন না। মাটির নিচে গম থাকলে গমে উঠতো, মাটির নিচে আসে পাটের বেঁচে তাই পাট উঠছে, গম ওঠেনি। আপনি বললে হবে? আমার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, উপর দিয়ে রাসূলের সুন্নত বেশি উঠবে। উপরে সুন্নত নেই, বোঝা যাবে ভিতরে রাসূলের মহব্বত নেই। ইরানের এক কবি রাসূলের শানে রাসূলের মহব্বতে কবিতা লিখত। ভারতের এক বুজুর্গ এই কবিতা পড়ে পড়ে ভাবতেন কত বড় আশিক রাসূল, কি মহব্বত জানে তার অন্তরে আছে রাসূলের। তারা যদি একটু দেখতেন, দেখার উদ্দেশ্যে ভারত থেকে সফর করে ইরান গেছেন। যাইয়া দেখে সেলুনে বসা নাপিতের দোকানে নাপিত তার দাড়ি কামাই। ইন্না লিল্লাহি আশিক রাসূল। আশ্চর্য বলে, আরে রেশমি তো রাশি, দাড়ি কামাইতেছে, এসকে রাসূলের দাবি তারা দাড়ি কামায়। তো বেটা জবাব দে, রেশমি তারা আসাম বলে দিলে কাছেরা ননি খারাস। তো দাড়ি কামাইছি, কারো অন্তরে ব্যথা দেই না। তুমি তো সবার সামনে আমাকে লজ্জা দিয়ে অন্তরে ব্যথা দিয়েছো। হিন্দুস্তানি বুজুর্গ বলতেছেন দিলে কাছেরা ননি খারাস, কারো অন্তরে ব্যথা দাও না। বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খারাসি, তুমি তো রাসূলের অন্তরে ব্যথা দিতেছো। দাড়িতে বোঝ দাও, রাসূল অন্তরে ব্যথা পায়। এদের কথা তার দিব্য চক্ষু খুলে গেছে। এখন আল্লাহর বান্দা বলতেছে জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরাবা জানে যা হামরা জিকর দি, মোরাবা জানে যা হামরা জিকর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। আমি এখন দেখতেছি কত বড় ভুলের মধ্যে ছিলাম। তওবা করে নিলাম, জীবনে আর গালের মধ্যে খুর লাগাবো না। মোরাবা জানে যা হামরা জিকর দি। আমার অন্তরে যদি মহব্বত থাকে উপর দিয়া, তার প্রকাশ হবে সুন্নতের মাধ্যমে। তো আমার আমল হইতে হবে মনিবের আদেশ নিষেধ অনুযায়ী, রাসূলের সুন্নত মোতাবেক, সাহাবায়ে কেরামের নমুনায়। তবে হবে এটা সালেহ আমল, নেক আমল। এটা হবে আমার গন্তব্য জান্নাতে পৌঁছার দেহ। 2 নম্বর লাগবে জান। জান কি? এই আমল নামক দেহের জান হলো ইখলাস। ইখলাসের সাথে আমল করবেন, জানওয়ালা আমল হবে। ইখলাসবিহীন আমল জানহীন আমল, কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এই আমলটি করলে আমাকে কে কি বলবে না বলবে, ইজ্জত থাকবে না যাবে, এদিকে আমার কোনো দৃষ্টি থাকবে না। দৃষ্টি থাকবে আমার আল্লাহ রাজি হবেন কি হবেন না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের ক্ষমতার মালিক, সিরিয়া গেলেন।
সিরিয়া তখন তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ, ধনাঢ্য এলাকা। সেখানে গিয়ে খেতে বসলেন। খাবার সময় এক লোকা খাবার পড়ে গেছে নিচে, উনি আবার তুলে পরিষ্কার করে মুখে দিয়ে দেন। তাকে বলা হলো, হুজুর কি করলেন? এরা এটাকে অভদ্রতা মনে করে। আপনার এই কাজ যদি তারা দেখতো তো তারা ভাবতো যে মুসলমান ফকিরের গোষ্ঠী, খাবার জীবনে দেখেনি, মাটি থেকে তুলে আবার মুখে দিয়ে দেয়। এরা রাক্ষসী গোষ্ঠী, লোভ লালসা বেশি, মাটির খাবার খায়, ইজ্জত থাকতো না। এতক্ষণ তো এরা কেউ দেখেনি, শোনেনি। এ কথা তার কানে পড়ার পর তিনি গর্জে উঠলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই সমস্ত আহমকদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব? আমার ইজ্জত থাকবে না, যাবে, কে কি বলবে না বলবে, এদিকে আমার বুক্ষেপ থাকবো না, বুক্ষেপ থাকবে আমার আল্লাহ রাজি আছেন কিনা। এটা হলো এখলাস। এখলাসের সাথে আমল করলে মুখলেস নিজে যে উপকৃত হন তা নয়, এখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরা উপকৃত হয়। এক কমবক্ত ইহুদি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। যদি কোনো বক্তা আল্লাহ রাসূলকে গালি দেয়, তার জিন্দা থাকার অধিকার থাকে না। মুসলমানদের উপর দায়িত্ব বর্তায়, একে বিদায় করে দেয়। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে তার সিনার উপর উঠে বসলেন, তলোয়ার হাতে নিলেন, জবাই করে দিলেন। এই মুহূর্তে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে থুতু দেয়, থুতু মানে। ইহুদির থুতু যখন তার চেহারা এসে পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন। উঠে বসেছ, তলোয়ার হাতে নিয়েছ, এই মুহূর্তে তোমার চেহারায় থুক দেওয়ার কারণে তো তোমার বসার আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা। একেবারে ছেড়ে সরে দাঁড়াইলে কারণ কি? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন স্বর্ণ অক্ষরে লিখে রাখার জন্য। জবাব দিলেন, ইহুদি, তুমি আমার নবীকে গালি দিয়েছ, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়। সেই দায়িত্ব পালনার্থে আমি তোমার সিনে উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় খুব দিয়েছ, আমার গুসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠে, মন চায় তোমাকে দিলে দিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থায় যদি তোমাকে হত্যা করি, এটা হবে আমার গুসার আগুন নিবানোর জন্য, আমার আল্লাহর জন্য হয় না। যে কাজ আল্লাহর জন্য হয় না, এখলাসবিহীন কাজ, এই কাজ মুসলমান করে না, মুসলমান পরিহার করে ছেড়ে দেয়। তাই তোমাকে ছেড়ে দিলাম। তার কি যে এখলাস না সদা না পারো, তার কিছু না তার সাজাওয়ারে তার, তার কিছু না তার সাজাওয়ারে তার। ইহুদি বলছে, আলী, তুমি তো আমার দিব্যের চক্ষু খুলে দিলে। আমি এখন দেখতেছি তুমি হক, তোমার নবী হক, তোমার দ্বীন হক, তোমাদের কিতাব কোরআন হক, সবকিছু হক। হক বুঝে আসলেন, মেনে নেয় হয় নবীর পরিচয়। আমিও সেই হক মেনে নিলাম। আলী শুনে রাখো, পড়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ড পূর্বে যে জাহান্নামের ঘড়ি, এখন জান্নাতের মালিক এক মুখলেস বান্দার এখলাসে বরকত। এখলাস আছে কি নেই বুঝবো কিনা? আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু দুইটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। একটি বলবো, সময় কম। ধরুন দিনের এক শাখায় আমি কাজ করতেছি, মাদ্রাসায় পড়ে, সংবাদ পাইলাম আরেক ভাই আরেক শাখায় কাজ শুরু করছেন, তাবলীগ করেন। এই সংবাদে যদি দেখি আমার অন্তর খুশি যে তাবলীগ করো, আমার দায়িত্ব ছিল, ওই ভাই কাজটা করে আমার দায়িত্ব হালকা করে দিয়েছে, অন্তর খুশি, তাহলে বুঝবো আমার মাদ্রাসায় পড়ানোর মধ্যে এখলাস আছে। আর যদি দেখি অন্তর বেজার, তাবলীগের আবার কি দরকার, মাদ্রাসায় জানার বসা হয়ে যায়, অন্তর বেজার, তাহলে বুঝবো আমার মাদ্রাসায় পড়ানোর মধ্যে এখলাস নেই। তেমনি ভাবে এক ভাই তাবলীগের কাজ করে, যখন শুনলেন অমুক ভাই
মাদ্রাসায় পড়ানো শুরু করছে। যদি দেখে অন্তর খুশি, ওইটা তো আমার দায়িত্ব ছিল, ওই ভাই ওই দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব হালকা করে দিয়েছে, বুঝবো আমার তাবলীগে একলাস আছে। আর যদি দেখি অন্তর বেজার, একমাত্র নবীওয়ালা কাজ তো আমি করি, মাদ্রাসা আবার পড়ানোর দরকার কি, এটা তো ফ্যাটের দাম দাম, মাদ্রাসা পড়া আর বেতন খাই, তাহলে বুঝবো আমার তাবলীগে একলাস নেই। এটা নফসের চাহিদা পূরণ, এটা দিনের কাজ হবে না, দাওয়াত হবে না, এখানে মারামারি হবে, হানাহানি হবে, হিংসা বিদ্রোহ হবে, মিথ্যা হবে, ধোঁকা হবে, এটা আসলে দিনে তাবলীগ হবে না। মাদ্রাসায় পড়ায় বেতন নেয়া, মসজিদে নামাজ পড়ে বেতন নেয়া, বেতন এটা পেটের দামদা নয়, এটা বেতন নয়, এটা রিজিক। একে বলে ওজিফা। খোলাফায়ে রাশিদিন ওজিফা গ্রহণ করতেন রাজকোষ থেকে, সরকারি তহবিল থেকে। আগের যুগে যে সমস্ত আলেমরা পড়াইতেন এবং নামাজে ইমামত করতেন, এদেরকে সরকার ওজিফার ব্যবস্থা করত। এখন সরকার করে না, না করাতে সেই দায়িত্ব ছোট সরকার নিয়ে নিয়েছে। মাদ্রাসা একটি ছোট সরকার, মসজিদ একটি ছোট সরকার। বড় সরকার নেয় না, ছোট সরকার দায়িত্ব পালন করতেছে, ব্যবধান এতটুকু। বরং আগের তুলনায় এখন আরো ভালো। আগে তো বড় সরকারের আয় রাজকোষের পয়সা করে হালাল ছিল, এখন তো অনেক সমস্যা। এই বড় সরকার যে বেতন দেয়, কোথেকে দেয়? বাপের ঘর থেকে দেয়। আপনার ট্যাক্স, আরেকজনের কর, আরেকজনের ব্যাট, এগুলো দিয়ে তো ট্যাক্সকে খুশি মনে দেন না দুদকের মামলার বয়ে? মামলার বয়ে খুশি মতো দেন না, এই টাকাগুলো নিয়ে বেতন দেয়। হাদিস শরীফে আছে, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। খুশি মনে দিলে এটা হালাল হয়, মনের কষ্টে দিলে এটা হালাল হয় না। তো মনের কষ্টে টাকাটা নিয়ে তহবিলে জমা হয়, সেখান থেকে বেতনের ব্যবস্থা। আল্লাহ পাক চাইছেন আলেম সমাজকে আমি এর থেকে মুক্ত রাখি, পবিত্র রাখি, তো ওইটা বন্ধ করে দিয়েছেন। এখন মাদ্রাসা, মসজিদ এই ওজিফার ব্যবস্থা